আসসালামু আলাইকুম প্রিয় হবিগঞ্জবাসী। আমি সিরাজুল ইসলাম জীবন, পেশা একজন সংবাদকর্মী এবং ব্যবসায়ী। প্রিয় হবিগঞ্জবাসী, আপনারা এই এতক্ষণ যে ছোট্ট একটি ভিডিও ফুটেজ দেখলেন, সেটি হচ্ছে হবিগঞ্জ সদর হাসপাতালে। আপনারা যে ফুটেজটি দেখতে পাচ্ছেন সেটি 19শে এপ্রিল রাত 9টা থেকে 10টার ভিতরে হবে। আমার ভাগনা সায়েম সম্ভবত পরিবারের কোনো একটি দ্বন্দ্বের কারণে অথবা ভুল বুঝাবুঝির কারণে সে হারপিক সেবন করে। হারপিক খাওয়ার পর তার অবস্থা একদম প্রাণ যায় অবস্থা। তখন আমার ছোট ভাই সহ আমার যে এখানে পাড়া প্রতিবেশী তারা তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে। আমি তখন ছিলাম না। আমি পরে জানতে পারি প্রায় আধা ঘন্টা অথবা 20 মিনিট পর আমি জানতে পারি যে আমার ভাগনা হারপিক খায়। তো আমি 20 মিনিট অথবা 25 মিনিট পর আমি সদর হাসপাতালে আমি সহ আমার এক ফুফাতো ভাইকে নিয়ে আমি সদর হাসপাতালে প্রবেশ করি। প্রবেশ করার পর দেখি আমার ছোট ভাই অসহায়ের মতো চিৎকার করছে। যেহেতু আমার ভাগনা তাকে সুস্থ করার জন্য, তার জীবন বাঁচানোর জন্য তারা অসহায়ত্ব বোধ করছে, চিৎকার চেঁচামেচি করছে শুধু আমার ভাগনাকে বাঁচানোর জন্য। সেটার প্রেক্ষিতে আমি যখন প্রবেশ করি আমার ফুফাতো ভাইকে নিয়ে, নেওয়ার পর আমার ছোট ভাইকে দেখলাম সে চিৎকার করছে। তখন আমি যে ডাক্তার সাহেবের যে রুম সেখানে প্রবেশ করলাম। প্রবেশ করলে রাজীব নামে ডাক্তার, উনাকে বললাম আমার ভাগনা একটু আসবেন। তখন তিনি বলছে কেন, ওই যে হাঁটি কেছে সে নাকি? আমি বলছি না ওর চিকিৎসা করা যাবে না। আমি বলছেন কেন? না তার ওই যে স্বজন তারা তারা এই আচরণ খারাপ করছে। তখন আমি রাজীব সাহেবকে বললাম যে আসলে দেখেন বাচ্চা ছোট মানুষ, আমার ছোট ভাই যদি বা কেউ যদি করে থাকে ওইটার জন্য আমি দুঃখিত, আর আপনাকে আমি উপযুক্ত বিচার দেবো। প্লিজ আমার ভাগনাকে একটু আপনি দেখেন। জানতো ওর চিকিৎসা আমি করবো না। তারপর আবার আমি বলছি দেখেন প্লিজ একটু আসেন না। আমি আসবো না। সেরকম করে আমি অসহায়তার মতো আমিও নতুন বিল্ডিং এর যে তারা যেখানে কাজ করতো এটার সামনে দাঁড়িয়েছিলাম। তখন আমার ভাই ডাক্তার না সাথে আমার ভাই অনেক চিৎকার চেঁচামেচি শুরু করেছে। এক পর্যায়ে দেখলাম তারা নতুন বিল্ডিং যে আছে সদর হাসপাতালে, সেই বিল্ডিং এর গেট বন্ধ করার পরিকল্পনা শুরু করছে। তখন আমাদের প্রায় 10-12 জন লোক ছিল। তখন আমি জিজ্ঞাসা করলাম যে আপনারা গেট বন্ধ করছেন কেন? তখন কিছু বলে না। তো তাদের একটি কি হলো যে অতীতেও নাকি প্রায় ঘটনা ঘটে, রোগীদের সাথে তারা মত সৃষ্টি করে, তারা রোগীদের আত্মীয় স্বজন রোগীদেরকে মারধর করে। তো অনেক বুঝতে পেরে আমিও যখন চিৎকার শুরু করলাম যে আপনারা কি শুরু করছেন, আমার সাথে সাথে যারা আরো রোগী ছিল, রোগীর আত্মীয় স্বজন তারাও চিৎকার শুরু করছে। তখন শুরু করার পর দেখছি তাদের সংখ্যা কম, আমাদের আত্মীয় স্বজন সহ এবং অন্যান্য রোগীর লোক সহ সংখ্যা বেশি। তখন তারা কি করে দ্রুত তখন সেই মুহূর্তে সাইম আমার ভাগনাকে ভর্তি করে নতুন বিল্ডিং এর 6 তলায় নিয়ে যায়। 6 তলা নিয়ে যাওয়ার পর 6 তলা থেকে একটি ওষুধের টোকা আসে, বিভিন্ন ইনজেকশন স্যালাইন সহ আসে। আমি কাগজটি নিয়ে আমি তরুণ ফার্মেসি এখান থেকে আমি ওষুধ ক্রয় করলাম। ওষুধ ক্রয় করার পর আমি যে পুরাতন হাসপাতালের যে প্রথম যে গেটটা, পুরাতন গেটের সামনে দাঁড়ানো প্রায় 5 থেকে 7 মিনিট। দাঁড়ানোর পর হঠাৎ শুনি যে উপরে নাকি মারধর চলছে। উপরে প্রায় 10-12 জন লোক তার আগে বলছে যে হারপিক যে খেয়েছে এই ছেলেটার গার্জেনকে। তখন এখানে মহিলা ছিল, কলসুমা আপা নামে, এবং আরো অন্যান্য মহিলা ছিল। তারা বলছে না পুরুষ গার্জেনকে। তো পুরুষ গার্জেনকে তখন আমার একটা চাচাতো ভাই সে বলছে আমি, তখন বলছে আয় নিচে আয়। ওইটা বলার পর সে বলছে কেন বলেন না, পাঁচটা নিচে আয়। তাই না জুড়ে নিচে নামানোর জন্য তারা চেষ্টা করছে। তখন আমার আরো একটা চাচাতো ভাই এগিয়ে আসছে তাকে ছাড়ানোর জন্য, তখন তাকেও মারধর করছে এবং আমার চাচাতো ভাই দৌলতকে ইচ্ছা মতো মারধর করেছে সেই সদর হাসপাতালে স্টাফ এবং ডাক্তার রাজীব উনার নেতৃত্বে। প্রিয় হবিগঞ্জবাসী, আমি যখন সেই কথা নিচে শুনলাম, আমার একটি ছোট বোন এসে বলছে যে এখানে উপরে 7 জন দৌলত তাদেরকে মারধর করছে। তখন আমি দ্রুত উপরে নতুন বিল্ডিং এর উপরে আমি উঠছি,
ওটার দোতলা অথবা তিনতলা যাওয়ার মতো দেখি একটি ছেলেকে তারা টেনে হেঁচড়ে নিয়ে আসছে, প্রায় 10-12 জন লোকে। তো আনার পর আমি ছেলেটি দেখলাম যে আমার যে ভাগনা আরপি খেয়েছে, সায়েমের বন্ধু, সে সায়েমকে ধরে ধরে উপরে তুলছে এবং বিভিন্ন বেডে, মানে ওই ছেলেটাই দুয়ে নিছে। ছেলেটা আসলে সায়েমের বন্ধু, সে আমার ভাগনাকে নিয়ে আসে, কিন্তু তারা মারতে 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 নিচে আনছে। তখনও কিন্তু আমি, যেহেতু আমি পেশা সংবাদকর্মী, সেই হিসাবে আমি আমার মোবাইলে আমি প্রায় কয়েকটি ভিডিও শট নিচ্ছিলাম। এখন দেখলাম যে এখানে হবিগঞ্জ সদর থানার একজন এসআই ছিল, এসআই এবং কনস্টেবল ছিল, তাদের সামনে এই ছেলেটাকে মানে কয়েকজনে মিলে এমন মার শুরু করছে। আমি গেলাম একটু সামনে এগিয়ে গেলাম। এগিয়ে যাওয়ার পর তারা কি করছে যে এখানে ভিতরে যে ওই যে প্রথম যে তারা নতুন বিল্ডিং এর যে দুটোটা গেট বন্ধ করার পরিকল্পনা করছিল, ঠিক এইরকমই পরিকল্পনা করছে। তখন আমি গেলাম যে ভাই নিয়েন না। ওইটা বলার পর আপনারা দেখতে পাবেন যে ভিডিও ফুটেজে আমাকে অনেক লোক, অনেক লোক, মানে সদর হাসপাতালের স্টাফরা মিলে আমাকে এমন মারধর করছে যেটা বলার, মানে আমি ভাষা হারিয়ে ফেলছি। আমরা যাই সদর হাসপাতালে চিকিৎসা সেবা নিয়ে ভালো হওয়ার জন্য। যদি ডাক্তারের সাথে কোনো আচরণ, অশুভ আচরণ আমার ভাই করে থাকে বা কেউ করে থাকে, সেটার আইন আছে, আইনের বিচার হবে। কিন্তু তারা আইন পর্যন্ত না গিয়ে তারা নিজেরা মব সৃষ্টি করে আমাকে, আমার চাচাতো ভাই দুইটা এবং আমার ভাগনার বন্ধু এবং আমার ছোট বোন এবং আমার চাচাতো বোন সহ আমাদেরকে তারা মারধর করেছে, প্রচুর মারধর করেছে। অথবা আমি আজকে মারা যেতাম, আমার জানাজা হতো, আমার দাফন হতো। সবাই যারা আমাকে ভালোবাসে আফসোস করতো, যারা ভালোবাসে না তারা হয়তো বা আফসোস করত। কিন্তু আজকে এই সদর হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে মারধরের শিকার প্রায়ই এরকম ঘটনা ঘটে। শুধু আমার রোগীর বেলায় নয়, একজন রোগী হার্পিক হোক, বিষ হোক, অসুস্থ হোক, যেভাবেই হোক, সুস্থর জন্য তার ফ্যামিলি টেনশনে থাকে। ডাক্তার ওই সময় যদি রোগীর কাছে গিয়ে বলতো যে আপনারা পানি খাওয়ান, রোগীর প্রথম কাজ পানি খাওয়ান, কিন্তু ডাক্তার যায় নাই। হবিগঞ্জ সদর হাসপাতাল পুরাতন এবং নতুন বিল্ডিং মিলে তার অনেকগুলো সিসি ক্যামেরা আছে। আমার কোনো সাক্ষী নেই, আমার ভিডিও ফুটেজ সাক্ষী এবং সদর হাসপাতালের সিসি ক্যামেরার যে ভিডিও ফুটেজ, সেই ফুটেজে আপনারা যতটি ক্যামেরা আছে সবটি ক্যামেরা মুভমেন্ট দেখবেন। এই মুভমেন্টে আমি এবং আমরা কারো গায়ে হাত তুলিনি, তোলার কোনো ইচ্ছে নেই বা তোলার কোনো প্রয়োজনও নেই। ডাক্তারি চিকিৎসা করবে, আমরা হাত তুলতে গেলাম। আমি চ্যালেঞ্জ দিলাম, আমি এই সদর হাসপাতালের সিসিটিভির ফুটেজ আপনারা দেখবেন। আমি যদি কারো গায়ে হাত তুলি বা কোনো ধাক্কা দিয়ে থাকি, তাহলে আপনারা যে শাস্তি দিবেন এই শাস্তি আমি মাথা পেতে নেব। কিন্তু এই যে সদর হাসপাতালে ভালো চিকিৎসা চাইতে গিয়ে যে মারধরের শিকার হয়েছে, যারা এই ঘটনার সাথে জড়িত, আমি তাদের শাস্তি আমি দাবি করছি। যদি আমিও জড়িত থাকি তাহলে আমারও শাস্তি হোক, আমি চাই। আমি জাতীয় সংসদের ওই হবিগঞ্জ 3 আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ জি.কে. ঘোষ সাহেব এবং হবিগঞ্জের পুলিশ সুপার, হবিগঞ্জের সিভিল সার্জন, হবিগঞ্জের জেলা প্রশাসক, যারা হবিগঞ্জ জেলার সর্বোচ্চ ক্ষমতাধর, আমি আপনাদের কাছে আকুল আবেদন, সেই 19 তারিখের ঘটনা একবারে প্রথম থেকে রাত 9টা থেকে 3টা পর্যন্ত যা যা ঘটেছে সবটি আপনারা দেখে যারা জড়িত আছে তাদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি। পাশাপাশি যিনি মব সৃষ্টি করেন প্রায়ই, ওনার সাথে ডাক্তার রাজীব, ওনার সাথে প্রায়ই হবিগঞ্জ সদর হাসপাতালের কোনো না কোনো রোগীর এইরকম আচরণ হয়। ওনার বাজে আচরণ, ওনার বাজে মনোভাব, যেহেতু উনি হবিগঞ্জের বসবাস, হবিগঞ্জের লোক, সেই ক্ষেত্রে উনি ক্ষমতার ধাপট উনি
প্রথম থেকে প্রায় বেশ কয়েক বছর ধরে তিনি দাপট দেখাচ্ছেন। তো আপনাদের কাছে আকুল আবেদন, যারা সংশ্লিষ্ট আছেন, হবিগঞ্জে যারা ক্ষমতাধর লোক আছেন, আইনের লোক আছেন, আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আশা করি সেই 19 তারিখের ঘটনার সম্পূর্ণ সিসিটিভির ফুটেজ দেখে যারা জড়িত, যদি আমিও জড়িত থাকি, আমার সর্বোচ্চ শাস্তি হোক। এবং যারা আমাকে, আমার ভাগনার বন্ধুকে, আমার ভাইদেরকে, আমার বোনদেরকে যারা অন্যায়ভাবে মারধর করেছে, তাদের সর্বোচ্চ শাস্তি দাবি জানাচ্ছে। এবং আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অথবা সেই ভিডিওটি করার পর আমার উপরে আবারও আক্রমণ হতে পারে। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ।